ঢাকা চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে ৩ শিশু ও ৩ জন নারী রয়েছেন। এই ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফেনী, হবিগঞ্জ ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৯ জন। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে শনিবার দিবাগত রাত 2:45টায় ঢাকা মেল ট্রেনের সাথে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এ সময় মামুন স্পেশাল নামের বাসটিকে প্রায় 1 কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় চলন্ত ট্রেনটি। দুর্ঘটনায় 3 শিশু 3 নারীসহ বাসের 12 জন যাত্রী নিহত হন। বিকট শব্দে আহতদের উদ্ধারে ছুটে আসে স্থানীয়রা। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে যে এই বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণে হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে। ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান আরও 9 জন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেনটি বিশ্ব রোড অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রেল ক্রসিংয়ের 2 গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। স্টেশন মাস্টারের কোনো গাফলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় রোববার ভোরে শ্যামলী ও দোয়েল পরিবহনের বাসের সঙ্গে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 4 জন নিহত হন। এছাড়া নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি রেল ক্রসিং ব্যবস্থাপনা ও সেতুর নিরাপত্তা সহ সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনির হোসেন তপু, এটিএন বাংলা।